জানে কোথায় আমার জিগর গেল জি এখনই এখানেই পর্যন্ত তোর গেল জি বার বার দেখো হাজার বার দেখো যে দেখার জিনিস আমাদের দিল তাল হো কেমন লাগলো আপনাদের এই সোম এখন আপনি ভাবছেন যে ডাক্তার সাহেব জানেন আজ কি হয়ে গেল আজ পর্যন্ত আমরা পাকিস্তানের ভিডিও দেখি এই চ্যানেলে আজ ডাক্তার সাহেব আমাদের গান শোনাচ্ছেন কিন্তু এমন নয় পাকিস্তান পেশেন্টের জন্য খুব সহযোগ হয় পাকিস্তান পেশেন্টের মধ্যে আমরা একটি সাধারণ জিনিস দেখতে পাই যে তারা ঠিকমতো কথা বলা ছেড়ে দেয় তারা বলতে পারে কিন্তু ছেড়ে দেয় কারণ তারা নিজেদের খুলে দেয় না মুখ খুলে দেয় না তাদের জবকে টাইট রাখে জবের মাসাজকে একদম টাইট রাখে তাই শব্দের গঠন স্পষ্ট হয় না যেমন উদাহরণস্বরূপ আমার নাম ডক্টর পুরো এখন আমি মুখ বন্ধ করে বলেছি তাই আপনাদের একটু মনে হয়েছে যে ডাক্তার সাহেব কিভাবে বলছেন কিন্তু যদি আমরা একটি জিনিস মুখ খুলে বলি আরাম করে বলি গতি কম রাখি তাহলে স্পষ্ট শব্দ বের হয় তাই আমাদের অনুশীলন করতে হয় যেখানে আমরা আমাদের মুখ পুরোপুরি খুলি স্পিচ স্পষ্ট হয় কারণ স্পিচের একটি সমস্যা পাকিস্তান পেশেন্টদের সাথে যা আমরা দেখছি তা এই গানগুলোর মাধ্যমে খুব সহযোগ হয় তাহলে আপনি যে গানগুলো শুনেছেন কারণ ইউটিউব আমাদের অনুমতি দেয় না যে আমি আপনাকে পুরো গান শোনাতে পারি কিন্তু আমরা ছোট ছোট অংশ বাজাই যাতে আপনি ধারণা পেতে পারেন যে এই গানগুলো আপনাকে আপনার টিভি স্ক্রিনে মিউজিক সিস্টেমের সাথে পুরো লাউড বাজাতে হবে এবং সাথে গেয়ে গেয়ে গান করতে হবে তাই বাড়িতে পুরানো গান চালান এবং তাদের সাথে আপনার মুখ পুরোপুরি খুলে গান গাও এতে কি হয় যে আপনার স্পিচ আরো ভালো হয়ে যায় কারণ এই দুই গানে বিশেষ কি ছিল যে আপনি দেখবেন অভিনেত্রীর মুখ পুরোপুরি খুলে যাচ্ছে শাম্মী কাপুরের মুখও পুরোপুরি খুলে যাচ্ছে যার ফলে স্পিচ স্পষ্ট হয়ে যায় এটি ধীর দ্রুত নয় শব্দের পুরো গঠন না হওয়া পর্যন্ত আমরা অন্য শব্দটি সামনে আনার চেষ্টা করি না যেমন আমি আপনার সাথে কথা বলি আমি আপনার সাথে ইন্টারঅ্যাক্ট করি বা যত বড় ভালো বক্তা আছেন তারা থেমে থেমে ধীরে কথা বলেন এবং কোনো শব্দে কতটা জোর দিতে হবে কুনকিতে দিতে হবে না ভয়েস মডুলেশন করেন তাহলে এই যে ভয়েস মডুলেশন সেটা বাদ তিন স্পিচ পরিষ্কার করার জন্য মুখ খোলা এবং ধীরে কথা বলা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় তাই আজও এই অনুরোধ রইল যারা কথা বলতে সমস্যায় পড়েন যারা তাদের মুখ খোলেন না মুখ বন্ধ করে রাখেন বা বলা যায় তাদের একটু নিজেকে খুলতে হবে ভুলগুলো ধরুন যদি আপনি ঠোঁট না খোলেন তাহলে সেই ভুলগুলোর উপর কাজ করুন যদি আপনি কাজ করেন পরবর্তী আধা ঘন্টার মধ্যে আধা ঘন্টার আগেই আপনার স্পিচ আগের চেয়ে ভালো হয়ে যাবে আর এই স্পিচ ভালো হয়ে গেলে আপনাকে ধন্যবাদ বলতে হবে কাকে আমাকে নয় আমাদের শিল্পীদের যারা এত ভালো গান লিখেছেন যা আজও প্রাসঙ্গিক তাদের অবশ্যই ধন্যবাদ জানাতে হবে আর এর সাথে আমি আজ আপনার কাছ থেকে বিদায় চাইব আজ কোনো নতুন সমস্যা দেখাব না আজ কোনো মোটিভেশন নেই আজ আপনি শুধু প্র্যাকটিস করবেন এবং নিজেকে মোটিভেট করবেন এবং আধা ঘন্টার মধ্যে আপনার স্পিচের উন্নতি আমাকে নিচে কমেন্টে জানাবেন যে আপনি কিভাবে উপকৃত হয়েছেন এর সাথে আমি আপনার কাছ থেকে বিদায় চাই দেখা হবে পরবর্তী ভিডিওতে